নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি পটলের দোরমার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। সেটা দুরকম পদ্ধতিতে রান্না করব। একটা পনির দিয়ে করব, আর চিংড়ি মাছ দিয়ে করব। কারণ ঘরে যদি নিরামিষী কেউ থাকে তাদের জন্য তো অবশ্যই করতে হয়। সেই কারণে নিরামিষই করব, আর কিছুটা আমি করব চিংড়ি মাছ দিয়ে। এই জন্য সুন্দর করে পটলটা ছাড়িয়ে নিলাম। এবার পটলের ভেতর থেকে অংশগুলো বার করে নিচ্ছি। দেখুন, পটলের ভেতরে সব অংশগুলো আমি বার করে নিয়েছি। একটু নারকেল কুড়িয়ে নিলাম। পটলটা সুন্দর খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এবারে আমি একটু কড়াইয়ের মধ্যে জল দিয়ে পটলগুলোকে সব দিয়ে একটু নুন দিয়ে সামান্য নরম করে নেব। কারণ পটলটার মধ্যে যদি পুর ঢুকাতে যাই তাহলে পরে কিন্তু পটলটা ফেটে যায়। তাই জন্য একটু নরম করে নিচ্ছি, তাহলে পটলটা আর ফেটে যাবে না। পটলের ভেতরের অংশগুলো আর নারকেল আর 3-4টে কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নেব। কিছু মশলা এর জন্য লাগছে। আমি সাদা তিল, পোস্ত, কাজু আর একটু আদা নিয়ে নিয়েছি। এটার একটা মশলার পেস্ট বানিয়ে নেব। পটলটাকে একটু হলুদ দিয়েছি আর একটু সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, যাতে পটলটার কালারটা খুব সুন্দর হয়। ভালো করে মাখিয়ে নিচ্ছি সবার গায়ে। এবারে কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিলাম। এবারে বেটে নেওয়া পটলের ভেতরে সাদা অংশ, নারকেল, কাঁচা লঙ্কা, মিনিট 2-1 জন্য একটু হলুদ, একটু জিরের গুঁড়ো, লবণ আর সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। মিডিয়াম আঁচে মিনিট 2-1 ধরে ভাজা ভাজা করে নিয়েছি। এটাকে আমি তুলে রেখে দেবো। এবারে ভাজা আমার হয়ে গেছে, তুলে রাখছি। এবার কড়াইয়ের মধ্যে একটু ঘি দিয়ে দিয়েছি। পনিরগুলোকে হালকা একটু নাড়াচাড়া করে নেব। 30 সেকেন্ড মতন এদিক ওদিক নাড়াচাড়া করলেই কিন্তু এটা হয়ে যাবে। বেশি ভাজলে আবার শক্ত হয়ে যাবে। পনিরটা একটু ভাজে নিলাম। এবারে পটলগুলোকে আমি নিয়ে এর মধ্যে পনিরগুলো আর পুরগুলোকে ভালো করে চেপে চেপে আঙুল দিয়ে ভরে দিচ্ছি। প্রথমে নিরামিষেরগুলোকে আমি করে নিচ্ছি। পটলটার মধ্যে পুর ভরা হয়ে গেলে একটু কিন্তু সাইড দিয়ে একটু ফুটো ফুটো করে দিলে পটল কিন্তু বেরিয়ে যাবে না। পটলের ভেতরের পুরগুলো বেরিয়ে যাবে না। এবার একটু আটা মেখে নিয়েছি, মুখটা বন্ধ করে দিয়েছি। একটু ফুটো ফুটো করে দিচ্ছি। এবারে প্রথমে নিরামিষেরগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। মিডিয়াম আঁচে এপিট ওপিট করে সুন্দর লাল লাল করে এটাকে ভেজে নিতে হবে। আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। আর আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবেন। পটলটা আমি ভেজে নিয়েছি। এবারে বাদ বাকি পটলগুলোর মধ্যে চিংড়ি মাছ আর পুরগুলো ভরবো। এখানে আমার হাজবেন্ড আমাকে হেল্প করছে। ততক্ষণে সব কিন্তু পুর ভরে নিয়েছি আমি। এবার এইগুলোকেও আমি এপিট ওপিট করে ভালো করে ভেজে নিচ্ছি। মিডিয়াম আছে এপিট ওপিট করে লাল করে ভেজে নেব। ইচ্ছা করলে আপনারা নিরামিষের ওই পটলের জন্য আলাদা রসা তৈরি করে নিতে পারেন। আমি কিন্তু ওই পটলটা ভাজাই, খেতে পারেন আপনারাও। চিংড়ি মাছেরগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার তেলের মধ্যে একটু তেল দিয়ে 2টো তেজপাতা, একটু এলাচ আর সামান্য একটু জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। এর মধ্যে একটু হলুদ দিয়ে জল দেওয়া ছিল, সেটা আমি দিয়ে দিলাম।
দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, একটু চিনি আর একটু সামান্য হলুদ আমি দিয়ে দিচ্ছি। হলুদ একটু কম হয়েছে। ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। মিনিটখানেক কষানোর পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ ফেটিয়ে নেওয়া টক দই। টক দইটা দিয়ে বেশ কিছুক্ষণ মিডিয়াম আঁচে নাড়াচাড়া করেছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত আর তিল বাটাটা। পোস্ত আর তিলটা দিয়েও আমি একটু সামান্য নাড়াচাড়া করে নিয়েছি মিনিট খানেকের জন্য। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি বাদাম বাটাটা, কাজু বাদাম পেস্ট। মশলাগুলোকে ভালো করে মিডিয়াম আঁচে মিনিট 2 কষিয়ে নিচ্ছি। অনুষ্ঠান বাড়ি বা বাড়িতে গেস্ট হলে কিন্তু আমরা এরকম ধরনের রান্নাটা করে থাকি। খেতে অনেক সুস্বাদু। আপনারাও কিন্তু বাড়িতে অনেকেই করে থাকেন, তবে আমি যেভাবে করেছি সেভাবে করে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো একটু জল। যার যেরকম ঝোল পছন্দ, তবে এটা একটু মাখা মাখা খেতেই ভালো লাগে বেশি। এবার পটলটা সিদ্ধ হওয়ার জন্য একটু সামান্য জল দিয়ে দিচ্ছি। ফুটে উঠলে পরে পটলগুলোকে এর মধ্যে ছেড়ে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে মিনিট 2 জন্য থালা চাপা দিয়ে দিলাম। তবে মাঝখানে কিন্তু একটু উঠিয়ে অবশ্যই নাড়াবেন, নাহলে তলায় লেগে যাবে। পোস্ত আছে, কাজু আছে, তাই লেগে যাবে। একটু মাঝখানে নাড়িয়ে দেবেন এপিট ওপিট করে। আবার আমি একটু ঢাকা দিয়ে দিলাম। মিনিট খানেক ঢাকা দেওয়ার পরে আমার কিন্তু এটা তৈরি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে হাফ চামচ গরম মশলা আর হাফ চামচ ঘি দিয়ে দেব। গরম মশলা দিয়ে দিলাম, হাফ চামচ ঘি দিয়ে দিলাম। পটল চিংড়ি বা পটলের দোরমা আমার তৈরি হয়ে গেছে। এবার এটা আমি প্লেটিং করছি। আপনাদের কাছে আবার রিকোয়েস্ট রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার জন্য। ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবেন, কমেন্টসে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।